হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কষে দেখি 5.2-3-এর অষ্টম শ্রেণীর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবে। আর অষ্টম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সবগুলো তোমরা কিন্তু এখানে পরপর পেয়ে যাবে। তো এর আগের ভিডিওতে মানে কষে দেখি 5.3-এর এর আগের ভিডিওতে আমি একের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আজ আমি 2-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো 2-এর অঙ্কগুলো কীভাবে করি। এখানে লেখা আছে সরল করি সূত্রের সাহায্যে। তো দেখো এই 5টে সরল আমি সূত্রের সাহায্যে কীভাবে করছি। তো 2-এর 1 নম্বরটা a প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তো আমি এখানটা প্রথমে এ প্লাস বি এর সঙ্গে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি এর সঙ্গে লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কারণ এই পুরোটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে, এই পুরোটা একটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। এটা ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, আর এটা ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এবার এটা হচ্ছে কি এ প্লাস বি এ মাইনাস বি সূত্র। তো এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, 2-এর 1 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার যাচ্ছে আমরা 2-এর 2 নম্বর অঙ্কে। 2-এর 2 নম্বরটা দেওয়া আছে কি এ মাইনাস 2b এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার এ কিউব প্লাস 8b কিউব। তো আমি প্রথমে এটাকে সূত্রে ফেলে দিচ্ছি এ মাইনাস 2b, তারপর এটাকে লিখলাম এ স্কোয়ার প্লাস এ ডট 2b প্লাস 2b তার হোল স্কোয়ার। এটা করাতে আমি দেখতে পেলাম কি এটা একটা ফর্মুলা হয়ে গেলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর শেষেরটা যা আছে তাই রেখে দিলাম। এবার এটা ফর্মুলা হয়ে গেল কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, আর এটা যা আছে তাই থেকে গেল। তাহলে এটা হয়ে যাবে এ কিউব মাইনাস 8b কিউব, আর এটা 8a কিউব প্লাস 8b কিউব। তারপর এটা ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এটা হয়ে গেলো এ টু দি পাওয়ার 6, এটা 8×8 = 64 বি টু দি পাওয়ার 6। এটা হলো 2 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারলাম। এবার যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে। তো প্রথমে এটাকে সূত্রে ফেলছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দিলাম। তারপর এটাকে আমি সূত্রে ভাঙছি। এটা লিখতে পারি 2a স্কোয়ার 2a ইন্টু 3 স্কোয়ার। এটাও তাই। এটা আমাকে ভাঙা হয়ে গেল। এটাকে ভাঙলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে সূত্রে ফেলছি এ প্লাস বি এর সূত্র হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাই এটার এ প্লাস বি হয়ে গেল, এটার এ মাইনাস বি এখানে লিখছি, এটারই এ প্লাস বি এখানে লিখলাম, এ মাইনাস বি এখানে লিখলাম, এর সঙ্গে এটাকে লিখে দিচ্ছি। এটা করতে কি লিখতে বললাম, এটা করতে দেখতে বললাম এটা পুরোটা একটা ফর্মুলা চলে আসছে, আর এই পুরোটা একটা ফর্মুলা চলে আসছে। এটা আসছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আসছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা ফর্মুলা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব, আর এটা হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা হয়ে গেল 8a কিউব প্লাস 27, এটা হয়ে গেল 8a কিউব মাইনাস 27। তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে 8×8 = 64 এ টু দি পাওয়ার 6, আর 27-এর হোল স্কোয়ার করলে 729। তাই এটা হলো 3 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারলাম 3 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। তো এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার।
তার এটা সূত্র, এই প্রোডাক্টের সূত্র, এই প্রোডাক্টের সূত্র, এই প্রোডাক্টের সূত্র চলে আসছে। তো এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, আর এই সূত্রটাও হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এটাও হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তো এই সূত্র ফেরার পর দেখতে পাচ্ছি সবগুলো পার্ট কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে কত? 0। তার মানে 4 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 0। তো আশা করি বুঝতে পারলাম 4 নম্বর অঙ্কটা কী করে হলো, শুধু সূত্রে ফেলে অঙ্ক শেষ। এবার আমরা যাব 5 নম্বর অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে x + 1 x² - x + 1 2x - 1 4x² + 2x + 1 - x - 1 x² + x + 1। দেখো এই অঙ্কটা কীভাবে করছি। তো প্রথমে এটাকে ফর্মুলা ফেলে দিই। তো এটা ফর্মুলা হয়ে যাবে কি a কিউব প্লাস বি কিউব প্লাস, তারপর এটা ফর্মুলা হয়ে যাবে কি a কিউব মাইনাস বি কিউব, তারপর এটা ফর্মুলা হয়ে যাবে কি a কিউব মাইনাস বি কিউব। এটা প্লাসের ফর্মুলা, এটা মাইনাসের ফর্মুলা, আর এটা হচ্ছে কিসের? প্লাসের ফর্মুলা। তারপর এটা হয়ে যাবে কত? x³ + 1, এটা হয়ে যাবে 8x³ - 1, এটা হয়ে যাবে -x³ মাইনাসে +1। তো এখন দেখতে পাচ্ছি কি x³ কেটে গেলো, প্লাস মাইনাস +1 -1 কেটে গেলো, তো বাঁচলো কি 8x³ + 1। এটা হলো তোমাদের 5 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পারলো কীভাবে হলো। তো এই হলো 2 অঙ্কগুলো। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, আর ভিডিওটিকে লাইক করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। এবার যাচ্ছে আমরা পরের অঙ্কে। পরের যে অঙ্কটা আছে x + 1/x = -1 হলে x³ - 1 এর মান হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটা কীভাবে করা হয়েছে বলে দিচ্ছি তোমাদেরকে। এটাকে লেখা হলো, এটাকে যেহেতু নিচে x আছে সবগুলোকে x দিয়ে গুণ করলাম। তো এটাকে x দিয়ে গুণ করলে x², এটাকে x দিয়ে গুণ করলে x² যেটা হয়ে যাবে 1, আর এটাকে x দিয়ে গুণ করলে হয়ে যাবে -x, -x থেকে লিখলাম +x, তাহলে x² + x + 1 = 0। তারপরে লিখলাম কি x³ - 1। তা a কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে x - 1, আর এইখানে আমরা লিখব কি এই যে পুরো পার্টটা সেটা কত? এটা হচ্ছে কত? x² + x + 1, এটা হবে এখানে। এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুসারে হলো। তা এটার মান কত? 0 বসে গেলো। দেখো এটার মান 0, x - 1 সঙ্গে 0 গুণ করলে অ্যান্সার 0, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত? 0। তা এটা হলো তোমাদের 3 নম্বর অঙ্কটা। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে নিচে কত আছে? a, তাহলে এখানে সবগুলোকে a দিয়ে গুণ করবো, তারপর এটাকে ফর্মুলায় ফেলবো। তো দেখো অঙ্কটা কীভাবে আমি করছি। এটা দেওয়া আছে, এখন বললাম যেহেতু নিচে a আছে সবগুলোকে a দিয়ে গুণ করি। এটাকে a দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে a², এটাকে a দিয়ে গুণ করলে হয়ে যাবে 9a/a, আর এটাকে a দিয়ে গুণ করলে হয়ে যাবে 3a। এখানে a কেটে গেল, a², তা প্লাসটা এদিকে আসলে এবারে -3a + 9 = 0, তাহলে a² - 3a + 9 = 0। তারপরে লিখলাম আমি কি এবার এখানে কার মান বের করতে বলেছে ওরা? a³ + 27। তাহলে সূত্রে ফেলে দিলাম a³ + বি কিউবের সূত্রে ফেলে দিচ্ছি। এটা হয়ে যাবে কত? a + b, a² - ab + b², a + 3, a² - 3a + 9। তা এটা হয়ে গেলো কত? a + 3। এটার মান কত পেলাম দেখো, তো এটার মান আমরা 0 পেয়েছি, 0 লিখে দিচ্ছি। তাহলে a + 3 × 0 মানে কত? 0। তার মানে a³ + 27 এর মান কত বের হলো? 0। তো এই যে আগের 3 নম্বর অঙ্কটা, এই 4 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় আসে। আর এরপরে যে 5 নম্বর অঙ্কটা করব সেই অঙ্কটাও কিন্তু তোমাদের জন্য পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো 5 নম্বরটা আমি কীভাবে করছি। দেখো 5 নম্বরটা কী বলেছে? a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান হিসাব করে লিখি। তো দেখো এখানে যেহেতু নিচে a আর b আছে তাহলে সবগুলোকে আমাকে a আর b দিয়ে গুণ করতে হবে। দেখো এই 5 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। এটা দেওয়া আছে, আমি কী বললাম সবগুলোকে a আর b দিয়ে গুণ করব। তাহলে a/b × ab + b/a × ab
1 ইন্টু এবি। তো সবগুলোকে এবি দিয়ে গুণ করলাম, বিবি কেটে যাচ্ছে, এখানে এ আর এ কেটে যাবে। তাহলে এটা হয়ে গেল কত, এ স্কোয়ার, এটা হয়ে গেল বি স্কোয়ার সমান সমান এবি। এবার এই এবিটাকে এদিকে নিয়ে আসবো, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে লিখলাম এবার এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু 0, এ প্লাস বি আর 0 সঙ্গে গুণ করলে কত হবে 0। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অ্যান্সার কত বের হলো 0। আশা করি বুঝতে পারলে কী করে হলো। তাই এই 5 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে যে 4 নম্বর বললাম, 3 নম্বর অঙ্ক বললাম, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই অঙ্কগুলোকে তোমরাও কিন্তু ফার্স্ট টার্মের জন্য ভালো মতন প্র্যাকটিস করবে। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে বলে দিই, যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।